রণচণ্ডী ইউনিয়ন পরিষদে আওয়ামী খ্যাত চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। মোহাম্মদ রাজু মিয়া এর ভিডিও চিত্রে এসটিভি নিউজ এক্সপ্রেসে। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের আহ্বায়ক মোখলেছুর রহমান বিমানকে শব্দে পুনর্বহালের চেষ্টা প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীরা। ১৯ জুন রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় রণচণ্ডী বাজারে প্রায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক ঘুরে শেষ হয় মানববন্ধন স্থলে। বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী খ্যাত চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান গত ১৬ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে জুলুম-নিপীড়ন ও হয়রানি চালিয়েছেন। স্থানীয় জনগণের উপর মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করতেন তিনি, লুটতারাজের রাজত্ব কায়েম করেছেন ইউনিয়নে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বেলায়েত হোসেন বাদশা, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রণচণ্ডী ইউনিয়ন শাখা, মোশফেকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রণচণ্ডী ইউনিয়ন শাখা, কফিল উদ্দিন, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী রণচণ্ডী ইউনিয়ন শাখা, মারুফুল ইসলাম সাদ্দাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী রণচণ্ডী ইউনিয়ন শাখা, মোকছেদুল ইসলাম আপেল, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রণচণ্ডী ইউনিয়ন শাখা, আবু সাইদ সোহাগ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রণচণ্ডী ইউনিয়ন শাখা, ছাদেক আলী, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রণচণ্ডী ইউনিয়ন শাখা, নাজমুল হুদা, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রণচণ্ডী ইউনিয়ন শাখা, আনারুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রণচণ্ডী ইউনিয়ন শাখা, সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রণচণ্ডী ইউনিয়ন শাখা, আব্দুল মতিন মাস্টার, সমাজ সেবক রণচণ্ডী, জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ রণচণ্ডী ইউনিয়ন শাখা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকার বিশিষ্টজনেরা। তারা বলেন, মোখলেছুর রহমান বিমানের আমলে রণচণ্ডী ইউনিয়নে দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজত্ব কায়েম হয়েছিল। তাকে পুনর্বহালের যে কোনো প্রয়াস আমরা কঠোরভাবে প্রতিহত করব। এ সময় বক্তারা অভিযোগ করেন, নৌকা প্রতীক নিয়ে রাতের আধারে নির্বাচিত হওয়া মোখলেছুর রহমান বিমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের রণচণ্ডী ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে কাজ করতেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ইউনিয়নে কোনো অবিচার ও অনিয়ম বরদাস্ত করা হবে না কি তাকে পুনর্বহালের অদ্যপান্তে যারা চেষ্টা চালিয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের এক কর্মসূচি চলমান থাকবে বলেও তুলে ধরেন তারা। তারা পুনর্বহাল করার চেষ্টা করতেছে। যদি কেউ চেষ্টা করে থাকে এই অঞ্চল ইউনিয়ন আবার দ্বিতীয় স্বাধীনতা হবে। তবু এই ফ্যাসিস্টকে, এই লুটপাট দুর্নীতিবাজ এবং ভোটচোরদেরকে খুলনায় এই ইউনিয়ন পরিষদে বসতে দেওয়া হবে না। বাড়িতে কোন আওয়ামী লীগের দোষরদের ঠাঁই হবে না। আগামী দিনে আওয়ামী লীগের দোষরদের প্রতিবাদ করতে যদি কোনো ডাক আসে আপনারা আমাদের শুধু সারা দেবে। আবার আমরা একটা জবাববদ্ধন করবো, তবু এই রণচণ্ডী মাটিকে সফল করবো, কোন আওয়ামী লীগের স্থান দেবে না। আওয়ামী লীগের দেশে হাসিনা পালিয়ে যাওয়ার পর হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে রণচণ্ডী ইউনিয়নের মাটি থেকে। 9 আগস্ট বিপ্লবে 2000-এরও বেশি ভাই এবং বোন তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে বাধ্য হয়েছে, যার কারণে আজকে আমরা বাংলাদেশে নতুন একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা হয়েছে। এই বাংলাদেশের কোথাও এরকম কার্যক্রম করে গেছেন এটা আমার জানা নেই। অন্যান্য উন্নয়নের সবাই জায়গা দিয়ে আসলো, কিন্তু রণচণ্ডীর কাছে বসে মোখলেছুর রহমান বলেন
তারপর সে আরো কিভাবে চেষ্টা করে এই সংসদে বসার জন্য ওরা উৎসাহ সাহায্য করবেন। আমি বলতে চাই কথা কিছু আর কোনো আন্দোলন সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোন জায়গায় স্থান নাই। কিভাবে এখানে সাহস পেল, কিভাবে বিমান এখানে সাহস পেল আসার সুযোগ, কিভাবে আসার সুযোগ চেষ্টা করতেছে, আবার শেখ হাসিনাকে পুনর্বহাল করতে চায়। আপনারা সবাই জানেন যে 5ই আগস্টের পর যে দেশে একটা সরকার দেশ ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে, সেখানে এই রংচন্ডী ইউনিয়নকে দীর্ঘদিন ধরে যেটি একটি গোপালগঞ্জ এলাকা হিসেবে অনেকেই চেনে, কারণ এখানে আওয়ামী লীগ মনে হয় সরাসরি এখানে শাসন করেছিল।